আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আমরা নিশ্চয় শুনেছি, জানছি, দেখছি মোবাইলের মাধ্যমে যে ইসরায়েল এর প্রতি এখন আক্রমণ হচ্ছে। কিন্তু এর পূর্বে ইসরায়েল আক্রমণ করেছে ইরানের প্রতি, দিয়ে ইরানের প্রধান আয়াতুল্লাহ খামেনিকে তাকে কী করেছে, দুনিয়া থেকে বিদায় দিয়ে দিয়েছে। এছাড়া আপনি বলুন, আমরা যদি দেখতে চাই যে 3 বছর থেকে প্রায় 3 বছর হতে চলেছে ইসরায়েল ফিলিস্তিনের প্রতি অ্যাটাক করেছে। নিশ্চয় জানেন না আপনারা, চলছে যুদ্ধ। তো সেখানে খাওয়ার নেই, পানিও নেই, থাকার বাসস্থান নেই, কিছুই নেই। আপনি বলুন দেখি, কোন এমন মুসলমান রাষ্ট্র ছিল কি যে তারা নিজের দবদবাতে, নিজের শক্তিতে তাগিদ দেখিয়ে বলতে পেরেছিল যে সেখানে খাবার পৌঁছাবো আমি ইসরায়েলের বিনা অর্ডার ছাড়া? দুঃখ লাগে, দুঃখ। দেখুন আপনি তুর্কি দেখুন, হা করে বসে আছে। মিশর দেখুন চিৎপাটাং হয়ে আছে। আরব দেখুন, জর্ডন, লেবানন চতুর্দিকে ঘেরা আছে। আপনি দেখেননি ম্যাপে? এতটা বড়, এত বড় হবে না মনে হয় যদি ম্যাপে দেখতে যান। ইসরায়েল এতটা বড়। আচ্ছা, এতগুলো শিশু, প্রায় লক্ষাধিক মানুষ সেখানে নির্মমভাবে হত্যা হয়ে গেছে। এতগুলো পাপ কোথায় যাবে? কোথায় যাবে পাপগুলো, কোথায় যাবে? আমরা নিজেকে মুসলমান মৌলবী সাহেবেরা ফতোয়া দিই, কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই ভাই। কী করে হলি ভাই? একদিন তো ভাই ঠিকই ছিল, ঠিক আছে, কিন্তু এবার ভাইয়ের বদলা উঠাচ্ছে আপনার দ্বারা। অর্থাৎ আপনার ভাইকে মেরেছে, এবার ইসরায়েল কাকে মারছে? আবার ইরানকে মারছে। কোনো মুসলমান রাষ্ট্র বাদ যাবে না, কোনো মুসলমান রাষ্ট্র বাদ যাবে না। ইরান একটু মাথা ছেড়ে উঠেছিল মুসলমান রাষ্ট্র হিসাবে, পৃথিবীতে মুসলমান রাষ্ট্র হিসাবেই একটু মাথা চেড়েছে। তার জন্যেই তার প্রতি অ্যাটাক হয়েছে। বোঝা গেছে? আসল কথা হচ্ছে কি, যে আমাদের মুসলমানের যৌথ সমাবেশ নেই। আজকে দেখুন আপনি, নাজায়েজ বলতে হবে কাকে? আমাদের পড়োশি দেশ বলেন, আপনি নামকে বলছেন না কেন? আপনার নাম বলতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে কি, পাকিস্তানের নাজায়েজ প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারা লেগে আছে কার সাথে? আফগানিস্তানের সঙ্গে। এরা ভাই আপনি দেখুন মুসলমানই কীভাবে লেগে আছে। বুঝতে পারছেন না আপনি? লজ্জা, এগুলো জিনিস হচ্ছে মুসলমানদের লজ্জা মানে কি? আসলে আপনাদের কী করে বুঝাবো? এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একবারে আযাব, কিছুই নয়। এগুলো কিছুই নাই, শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব। বুঝতে পারা গেছে? আপনাদেরকে শুধু এতটুকু জানাচ্ছি এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে, যে মুসলমানের প্রতি কতটা সহানুভূতি করা উচিত, কিন্তু আমরা সেই সময় সহানুভূতি করিনি। সেই সময় ইসরায়েল ফিলিস্তিনের প্রতি টনের পর টন বোমা ফুটিয়েছে, কিন্তু পার্শ্বে বসে থাকা মিশর কিছু বলেনি, আরব কিছু বলেনি, তুর্কি কিছু বলেনি, ইরানও কিছু বলেনি। এর শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিচ্ছে। বোঝা গেছে? আজকে ইরান, ওইদিকে তুর্কি বসে বসে নিজের মোচে পাক দিচ্ছে, তারও সময় চলে আসবে। এটা কথা আমি বলে রাখছি, ভালো করে শুনে রাখো। বোঝা গেছে? এক কথাই, যে ইসরায়েল যে হানা করেছে ইরানের প্রতি, ইরান শুধু নিজের কিছু জন্যে, এই নিউক্লিয়ার বোমা মারার কারণেই, তাদেরকে সেখানে পাওয়ার হতে দেবে না, তার জন্যই তারা এভাবেই অ্যাটাক করে চলেছে। কিন্তু কোনো দিন ইরান বলেনি যে ফিলিস্তিনের মুসলমান হত্যা কেন হচ্ছে, সে মুসলমানের হত্যা কেন হচ্ছে এই কথা বলে সে অ্যাটাক কোনো দিনই করেনি। 3 বছর থেকে আপনি যুদ্ধের খবর দেখে আসেন, শুনে আসেন আর দেখছেন, তারা ওই ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদের টান টেনে একবারও হামলা করেনি। বোঝা গেছে? নিশ্চয় বুঝতে পেরেছেন? তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। সংক্ষিপ্ত বার্তা আপনারা দিতে চাচ্ছি এটাই, যে মুসলমানদের প্রতি এখন অ্যাটাক হতে চলেছে, হচ্ছে। আবার আপনি দেখতে পাচ্ছেন যে মুসলমানদের সঙ্গে তাল লেগে গেছে। এবার ইরান হামলা চালাচ্ছে কার উপরে? আরবের উপরে। বুঝতে পারছেন না? কাতারের উপরে,
বাহরাইনের উপরে কিসের জন্য হামলা চালাচ্ছে? মধ্যখান থেকে এবার ইসরায়েল আর আমেরিকা মুঝে পাক খুব খুশি, মর এবার তোরে মর। দেখুন আপনাদের ডিটেলস শোনাবো, ডিটেলস আপনারা বুঝতে পারবেন যে আজ যে ইরাক কেন এই হিসাবে তার ইরাক কেন আজকে মানে মাটির তলে পড়ে গেছে কেন? ইরাকে যে সময় সাদ্দাম হুসাইন ছিল, সে সাদ্দাম হুসাইন কোথায়? নেই। ফাঁসি দিয়েছে কে? আমেরিকা। বুঝতে পেরেছেন কিনা? নিশ্চয় বুঝতে পেরেছেন। দেখুন প্রত্যেকটা মুসলমানকে জানা উচিত এবং প্রত্যেক মানুষকে জানা উচিত, অন্তত এই ভারতবর্ষের মানে মুসলমানদেরকে এবং ভারতবর্ষের সকল ব্যক্তিদেরকে জানা উচিত। যদি আপনি হিন্দু হয়ে থাকেন তো আপনি দেখুন দেখি যে ইরান এর সঙ্গে মুসলমানদের এই আমাদের ইন্ডিয়ার খুব একটা সম্পর্ক ভালো ছিল। এবার আপনি বলুন দেখি এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব গিয়েছিলেন কোথায়? ইসরায়েল। বুঝতে পেরেছেন তো? আর নীতি নেহরুর সঙ্গে খুব গলা লেগেছে, সেখান থেকে ইন্ডিয়া ফেরা 48 ঘন্টা হয়নি, এর মাথায় আক্রমণ। এবার আপনি কি করে বিশ্বাস করতে পারেন? কি করে বিশ্বাস করতে পারেন? এবার আমি যদি বলতে চাই যে আপনি তাকে পরামর্শ দেখেছেন, কাকে? ইসরায়েলকে। হবে কি হবে না? নিশ্চয় হবে। এটা তোমার বন্ধু অন্য দেশের প্রতি আক্রমণ চালাবে, সেটা তুমি জানো না কিছুর জন্যে। বুঝতে পেরেছেন তো কথা? এটা জিনিস জানা উচিত কি উচিত নয়? সেখানে যাওয়া কি আপনার ঠিক হয়েছে? নিশ্চয় বুঝতে পেরেছেন। আর আমেরিকার আর ইরানের সঙ্গে যে বন্ধুতায় লাগিয়েছে তাকে তারা ঠকেছে, যার সঙ্গে তারা বন্ধুতায় লাগিয়েছে তাকে তারা ঠকেছে। এই দেখুন আজ অবধি 4-5 বছর থেকে যুদ্ধ চলছে কোথায়? রাশিয়া আর ইউক্রেন। এখনও সমাধান হচ্ছে না। আমেরিকার জন্য হচ্ছে না। আমেরিকা খেতে চায় কার কাছ থেকে? যে আমি তাকে সহযোগিতা করব, অর্থাৎ ইউক্রেনকে তো আমি সহযোগিতা করব তো আমাকে লাগবে, কিছুই চাই না। ও এই ছাড়া কিছু বুঝে না। এটা আমেরিকা, এরা হচ্ছে কি গুন্ডা। এই ভিডিওর মাধ্যমে আমেরিকা গুন্ডা বলছি। এবার দেখবেন কি যারা ইউটিউবের মালিক আছে, গুন্ডা বলছে আমরা কে? আসলে এটাই জিনিস, এটাই বাস্তব হচ্ছে এটা। বুঝতে পেরেছেন তো আপনি? যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন এই আমেরিকার প্রতি, ইসরায়েল প্রতি জীবনে ভরসা করবেন না। এরা কোনো দিন কাউকে ছাড়ে না, এরা কাউকে ছেড়ে দেবে না, অন্তত মুসলমান রাষ্ট্রকে কাউকে ছেড়ে দেবে না এরা। আল্লাহ যেন আমাদেরকে কি করেন, সম্মান দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সকলকে বাঁচার ভালোভাবে মুসলমান হিসেবে আমাদেরকে ভালোভাবে টিকিয়ে রাখেন এবং অন্তত এই জালেমদের হাত থেকে আমাদেরকে রক্ষা যেন করে। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।